জীবন যুদ্ধে এক অকুতভয় যোদ্ধার নাম আব্দুস সামাদ চাচা। 92 বছর বয়সেও হার মানেননি জীবন যুদ্ধে। এমনকি বিশ্বব্যাপী দাঁড়িয়ে বেড়ানো করোনা ভাইরাসও তাকেই দমাতে পারেনি। এখন রোজ পাপড় নিয়ে চষে বেড়ান আজিমপুর, লালবাগ, হাজারিবাগ আর কামরাঙ্গীরচরের অলিগলি। আগে প্রায় প্রতিদিনই দেখা হতো চাচার সাথে। আমি ফজর নামাজ পড়ে যেতাম জিমে, আর সামাদ চাচা তখন পাপড় নিয়ে বের হতেন ব্যবসায়। ওনার উজ্জ্বল নুরানি মুখটির দিকে তাকালে এমনিতেই মনটা ভালো হয়ে যেত। ওনাকে দেখে যে কারোই মায়া লাগবে। রোজ সালাম বিনিময় ও টুকটাক কথা হতো। বয়সের ভারে সামাদ চাচার সামনের দিকটা নুয়ে পড়লেও এখনো কিন্তু দেখা হওয়া মাত্রই আমি আগে কখনো ওনাকে সালাম দিতে পারতাম না। রোজই আমাকে আগে সালাম দিতেন এবং টুকটাক কুশল বিনিময় হতো। ভদ্রলোক অভাবী হলেও সাংঘাতিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। আর্থিক সহযোগিতার কথা বললে বলেন, যে হাতে অস্ত্র চালিয়ে দেশ স্বাধীন করেছি সে হাতে ভিক্ষা মানায় না রে বাজান। আমি কারো দয়া চাই না, দয়া তো শুধু মহান রব্বুল আলামিনের কাছে চাই। এই বেশ ভালো আছি ওনার দয়ায়। ওনার কথা শুনে আমি ফেল ফেল করে তার মুখের দিকে তাকিয়ে থাকি আর বিড়বিড় করে মনে মনে বলি, সাবাস চাচা, আপনি সঠিক যোদ্ধা, সেলুট জানাই আপনাকে। একদিন বললাম, কাকা আপনাকে নিয়ে একটা ভিডিও বানাতে চাই। কাকা একগাল হেসে বললেন, বানান। তারপর করোনা যুদ্ধ শুরু হয়ে যায় আর ভিডিও বানানো হয়ে ওঠেনি। অনেকদিন ওনাকে দেখছি না করোনা শিথিল হওয়ার পরেও। গতকাল হঠাৎ সাত শহীদ কমিউনিটি সেন্টারের সামনেই দেখা। পাপড় নিয়ে জুবুথুবু হয়ে বসে আছেন। আমরা এই তাগড়া শরীরেও এখনো ঘরের কোনায় পালিয়ে থেকে যুদ্ধ করছি করোনার সাথে, আর কাকা পেটের তাগিদে রোজ মাঠে করোনাকে তাড়িয়ে বেড়াচ্ছেন। তবে ওনার ছলছল চোখ যেন অনেক কষ্টের অভিব্যক্তি বর্ণনা করছে। বললাম, আরে কাকা আপনি কেমন আছেন? মুখের দিকে তাকিয়ে বললেন, ও আপনি ভালো বাবজান, আমারে নিয়ে ভিডিও বানাইলেন না? বললাম, সরি কাকা, করোনায় কোনো কাজই সঠিকভাবে করা হয়নি, তবে শীঘ্রই বানাবো। কেমন আছেন জানতে চাইলে মুখটা ফ্যাকাশে করে বললেন, আছি বাজান কোনো রকম, শরীরটা 2 দিন যাবৎ ভালো যাইতেছে না। তবে মুখের কথা স্পষ্ট বলছেন না এই করোনা কালে বেচা বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় দুমুঠো খাবার ঠিক মতো মুখে উঠছে না। মুখের দিকে তাকিয়ে খুব মায়া লাগলো। চোখের ভাষা অনেক কিছু বর্ণনা করলো। মানিব্যাগ থেকে 1000 টাকার নোট বের করে হাতের মধ্যে গুজে দিলাম। ইতস্ত করে নোটটা টান টান করে 2 চোখের পানি ছেড়ে দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, শেষ পর্যন্ত আপনি আমার হাতে ভিক্ষা তুলে দিলেন। যে হাতে দেশ স্বাধীন করেছি এই পবিত্র হাতে ভিক্ষে মানায় না বাবজান। আমিও নিজের আবেগ আর ধরে রাখতে পারলাম না। জড়িয়ে ধরে কাপা কণ্ঠে বললাম, আরে চাচা কি বলেন আপনি? আমি তো আপনাকে ভিক্ষে দেইনি। আপনার হাতে কি ভিক্ষে মানায়? এই আমি কেন, আমি যে জমিনের উপরে দাঁড়িয়ে আছি, এ পুরো দেশ, এ পুরো জমিন অনেক কিছু দিয়েও আপনার ঋণ পরিশোধ করতে পারবে না। কারণ এ ভূমিটাকে স্বাধীন করেছেন আপনি, যুদ্ধ করেছেন আপনি। আপনার হাতে ভিক্ষে মানায় না। এই দেখুন, আমি 5টি পাপড় নিলাম, একটা 200 টাকা করে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সংকটে দরিদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চওড়া মূল্যে পণ্য ক্রয় করুন, এতে তারা অভাবগ্রস্ত হওয়া থেকে বেঁচে যাবে, এমনকি ভুলুণ্ঠিত হয়ে ভিক্ষাবৃত্তি হাতে তুলে নিবে না। চাচার চোখের পানি যেন আর থামছে না। আমাকেও জড়িয়ে ধরে আছেন এবং মুখ দিয়ে ছোট্ট করে বললেন, আল্লাহ আপনার ভালো করুক বাজান। প্রিয় দর্শক, সামাজিক ও অর্থনৈতিকভাবে দরিদ্র বলে রাস্তার হকার, ঝালমুড়ি বিক্রেতা, জুতা সেলাই করা মুচিদের অবজ্ঞা ও অবহেলার চোখে দেখবেন না, বরং তাদের সাথে বিনয়ী আচরণ করুন। কিভাবে বিনয়ী আচরণ করবেন? জুতো সেলাই করলে অহংকার এবং দাম্ভিকতার সাথে তার সামনে পাটা বাড়িয়ে দিবেন না, বরং তার সামনে নুয়ে পড়ে পা থেকে জুতোটা খুলে হাত দিয়ে একটু পরিষ্কার করে তার সামনে জুতোটা এগিয়ে দিন এবং বুঝতে দিন যে দুটো হাত দিয়ে কর্পোরেট ওয়ার্ল্ডে আপনি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন, ঠিক সেরকম দুটো হাত দিয়ে জুতা সেলাই করা লজ্জার কিছু নয়। আর এভাবে বিনয় প্রকাশের মাধ্যমে আপনি বুঝিয়ে দিলেন কোনো কাজই ছোট নয়। হালাল কাজের মানদণ্ডে সকল কাজই মহান প্রভু আল্লাহ রব্বুল আলামিনের কাছে সমান মর্যাদা রয়েছে, হোক সেটা ঝালমুড়ি বিক্রেতা অথবা কোনো ব্যাংক কর্মকর্তা। মনে রাখবেন, পকেটের প্রাচুর্য দেখে মানুষের মূল্যায়ন না করে পকেটের নিচে থাকা হৃদয়ের প্রাচুর্যতাকেই সম্মান করুন। মানুষের হৃদয়টা অনেকটা ঝিনুকের মতো,
বাহিরের নোংরা অবয়ব দেখে ফেলে দিবেন না। কে জানে এই নোংরা আবরণটি হয়তো ধরে রেখেছে উজ্জ্বল মুক্তদানা, যা আবরণ ভেদ করে বেরিয়ে আসার সুযোগ পেলে পুরো পৃথিবীতে শুধু আলো ছড়াবে। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।